যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজার নেটজারিম করিডর ছেড়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। রবিবার সকালে তারা গুরুত্বপূর্ণ এই করিডর ছেড়ে যান। ইসরায়েল বাহিনী চলে যাওয়ায় সেখানে হাজার হাজার প্যালেস্টিনিয়ান আশ্রয় নিতে শুরু করেছে। করিডর নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করেছে হামাস। বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় হামাসের প্রকাশ্য উপস্থিতি প্রমাণ করে গোষ্ঠীটি পরাজিত হয়নি। গাজা ভূখণ্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট নেটজারিম করিডোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে ইসরায়েলি সেনা সদস্যদের। এই সামরিক অঞ্চলই উত্তর গাজাকে দক্ষিণ গাজা থেকে আলাদা করেছে। যুদ্ধবিরতির আওতায় ইসরায়েল এই করিডোর থেকে সেনা সরিয়ে নিতে রাজি হয়। ইসরায়েলি সেনারা সেখান থেকে সরে যেতেই হাজার হাজার প্যালেস্টিনিয়ান মালবাহী গাড়িতে নানা রকম পণ্য বোঝাই করে উত্তর গাজায় ফিরতে শুরু করেছেন। যুদ্ধের প্রথম মাস থেকেই ইসরায়েলি বাহিনী গাজা সিটির দক্ষিণে প্রায় 4 মাইল দীর্ঘ এই করিডোরটি দখল করে রেখেছিল, যা ইসরায়েলি সীমান্ত থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত। এই সেনা প্রত্যাহারকে বিজয় হিসেবে উদযাপন করেছে গাজাবাসী। নেটজারিম করিডোরের নিয়ন্ত্রণ ধরে রাখতে পুলিশ মোতায়েন করেছে হামাস। যদিও সেনা প্রত্যাহারের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েল সামরিক বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধবিরতির পর থেকে গাজায় হামাসের প্রকাশ্য উপস্থিতি বৃদ্ধি করে তারা এই বার্তা দিচ্ছে যে গোষ্ঠীটি পরাজিত হয়নি। সাজ্জাদ হোসাইন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।